নমস্কার। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি আমাদের বিশেষ কবিতা পাঠের অনুষ্ঠান। আমি এসেছিলাম শিলচরে নতুন দিগন্ত প্রকাশনীর অফিসে। আমার একটি কবিতার পাণ্ডুলিপি নিয়ে কবিতা বই বেরোচ্ছে। সেই কবিতার পাণ্ডুলিপি দেখতে দেখতে মিতা দাসপুরকাস্ত কৌতূহল হলে আমি বললাম কবিতা আবৃত্তি করার জন্য। মিতা দাসপুরকাস্ত একজন সম্পাদিকা, কবি, অনেক সৃজন কর্মের সঙ্গে যুক্ত, তাই তাকে কবিতা পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। কবি আশুতোষ দাস এসছেন নতুন দিগন্ত প্রকাশনীর কার্যালয়ে। উপলক্ষ তার একটি পুস্তক বেরোচ্ছে নতুন দিগন্ত প্রকাশনীর থেকে। কবি কাব্যগ্রন্থটির নাম আশুতোষ দাসের 107 কবিতা। তো 107 সেটা আমরা মোটামুটি একটা নাম দিয়েছি, ধরে রেখেছি। তো 107 থেকে আরও বেশিও হতে পারে, তাহলে যতটা কবিতা হবে তো আশুতোষ দাসের 107 বা 8 এরকমই নাম থাকবে। কাব্যগ্রন্থটি শীঘ্রই প্রকাশিত হচ্ছে। সেই প্রকাশিতব্য কাব্যগ্রন্থ থেকে আমি একটি কবিতা পাঠ করছি কবি আশুতোষ দাসের অনুরোধে। আর কবিতাটি পড়ে আমি খুবই খুশি, খুব ভালো লাগছে। আজ আমাদের উৎসব, কবি আশুতোষ দাস। এই মুহূর্তে কোনো দুঃখ নেই, আমি সকল আনন্দ ভাগ করে দেব বন্ধুদেরে, প্রিয়জনদেরে। হৃদয়ের ঝোলা ভরে রয়েছে উড্ডীন পাখির কিচিরমিচির গান। সেই গানে ভাসছি সকাল থেকে, যেমনি বৃষ্টি নামলে হাসতে থাকে চাষা, যেমনি খেলতে থাকে সমুদ্রের অনন্ত ঢেউয়ে মাছেরা। না হয় বলতে পারো সেই রকম আনন্দে আহ্লাদিত আমি। এই মুহূর্তে আমার কোনো দুঃখ নেই, মেঘেদের ছুটি দেব। আজ আমাদের উৎসব, কেউ বিষাদে কোথাও কখনো থাকতে পারবে না। কালো, অপয়া, অসুচি বলে কেউ তাড়াতে পারবে না। আজ কোনো ভেদভাব নেই, দ্বন্দ্ব নেই, সংঘাত ছিঁড়ে ফেলেছি খোলা মকুচির মতন। ঈর্ষার সমস্ত নখ উপড়ে ফেলেছি, গায়ে জড়িয়ে নিয়েছি ঈশ্বরের দেওয়া প্রেমের আলোয়ান। আজ উৎসব, উৎসব আমাদের। মুখ গোমড়া কখনো আর নয়, দুঃখগুলো পা দিয়ে মারিয়ে ঈশ্বরের প্রার্থনায় আশীর্বাদ নিতে জাঞ্চায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এখন কেবল আনন্দ, নদীর মতো ছোটাছুটি। ভোরের সোনালি রং মেখেছি প্রত্যেকে, তাই সবার রঙিন বুকে ডেকে যাচ্ছে দোয়েল, কুয়েল, কুহু কুহু। ফুলগুলো আপন খেয়ালে ভেসে যাচ্ছে। মাঝি ডেকে বলছে, আসছি আসছি গো। সময়ের পারাপারে ঢেউ বেয়ে যাচ্ছে কাল থেকে কালান্তরে। আমি দাঁড়িয়ে রয়েছি সেই সকালের রোদ্দুরে, যেমনি দান করতে দাঁড়ায় পুণ্যার্থী লোকেরা। একেবারে সেই রকম বলতে পারো। সারা রাত্রির আকাশ বেয়ে বৃষ্টি হয়েছে অনেক। গাছগুলো স্নান শেষে
দাঁড়িয়ে আমার পাশে। আজ প্রকৃতির সঙ্গে মানুষের, অনন্ত স্বপ্নের সঙ্গে জীবনের, উচ্ছল গতির সঙ্গে মহাকালের জড়িয়ে কোলাকুলি। চাঁদ এক ফাঁকে দেখে গেছে, যেমনি আমার মা দেখে যেতেন কাজের ফাঁকে, ঠিক সেই রকম বলতে পারো। আজ উৎসব, উৎসব আমাদের। কারো দুঃখ থাকতে পারে না, সবাইকে আহ্লাদি আনন্দ ভাগ করে দেব এক্ষুনি আমরা। আজ উৎসব, আজ উৎসব, তাই সোনালি রোদ্দুর মেখে দাঁড়িয়ে রয়েছি। নমস্কার। ধন্যবাদ। মিতা দাস প্রকাশ তো খুব সুন্দরভাবে কবিতা উপস্থাপন করলেন। তাহলে এখানে আজ অনুষ্ঠান শেষ করছি।